একদা এক প্রত্যন্ত গ্রামে, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর সরলতা মিলেমিশে একাকার, সেখানে আব্দুল্লাহ নামে এক অতি দরিদ্র মানুষ তার পরিবার নিয়ে বাস করতেন। তার কুঁড়ে ঘরটি ছিল নদীর ধারে, মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি। অভাবের ছাপ স্পষ্ট, কিন্তু সেখানে ছিল এক গভীর শান্তি। এই শান্তির মূল কারণ ছিলেন আব্দুল্লাহর স্ত্রী মালিহা, যিনি ছিলেন তার জীবনের প্রতিটি সংগ্রামে ধৈর্যশীল সঙ্গী এবং তার ঈমানের প্রতিচ্ছবি। মালিহা তার স্বামীর মতো একই তাকুয়া ও কানাত অর্থাৎ সন্তুষ্টি নিয়ে সংসার পরিচালনা করতেন। আব্দুল্লাহ ও মালিহার কোল আলো করে এসেছিল ৩ সন্তান। তাদের বড় ছেলে আব্দুর রহমান, যার বয়স ১৪, যার স্বভাবে ছিল পিতার মতো এক শান্ত, ভালো এবং তাকুয়াবান ছাপ। মেজ ছেলে সাজ্জাদ, যে ছিল আরও এক ধাপ এগিয়ে। ফরহেজগারিতা ও তাকওয়ার দিক থেকে সে ছিল পরিবারের সেরা। আর ছোট মেয়ে ফারিহা, যার সরল ও খুবই ভালো স্বভাব বাড়ির পরিবেশকে আরও স্নিগ্ধ করে রাখত। এই ৫ জনের ছোট সংসারটি ছিল যেন দারিদ্র্যের মাঝে এক টুকরো জান্নাত, যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা ছিল প্রধান সম্পদ। আব্দুল্লাহর জীবনের একমাত্র অবলম্বন ছিল একটি গাভী, যার নাম তিনি সযত্নে রেখেছিলেন বারাকা, যার অর্থ বরকত। বারাকা ছিল কেবল একটি পশু নয়, আব্দুল্লাহর পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকত। প্রতিদিন ভোরে আব্দুল্লাহ নিজ হাতে বারাকার দুধ দহন করতেন।